আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ দুপুরে কি রান্না করতেছি দেখুন। আজ মনে হলেন যে 12 জাত শাক টুকরা রান্না, তারপরে ডাল, এরপরে মাছ ভাজি। তো মূলত হইলো সমস্ত কিছু আমি গুছাইয়া গুছাইয়া পরিষ্কার করিয়া এখন শাকটা বসায় নিতেছি, যাতে চুলাতে গিয়ে আগুনটা ধরাই দিতে পারি টাস কইরা। রান্না এমনিতে দেরি হইয়া গেছে, চুলাটা লেপছিলাম তাই দেরি হয়ে গেছে। তো এখানে আমি শাক বসাই দিয়েছি, এখানে ডাল বসাই দিব। ডালটা বসাইয়া তারপরে আমি চুলা থেকে আগুন ধরাই দিব, যেহেতু কোনো কিছু টানাটানি না করা লাগে, যেহেতু অল্প তরকারি। তো আমি এগুলো এখানে বসাই নিলাম, টমেটোগুলোও দিয়ে দিতেছি। দিয়া তারপরে চুলার পরে চলে যাব। যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন, আর আমার রান্নাগুলো ভালো লাগলে কমেন্ট করে জানান। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি, এই যে চলে আসলাম। চুলার জায়গাটা আমি লেট পোস্ট করে তারপরে রান্না করতে আসলাম, তো যার কারণে দেরি হয়ে গেছে। তো এখন আমি আগুন ধরাই দিতেছি। আগুনটা ধরাইয়া তারপরে আমি লবণ দিব শাকে। এখন আমি আগুনটা ধরাই দিলাম, ধরাইয়া তারপরে এখন আমি রাখতে দিয়ে নেব ভালো করে, যাতে আগুনটা ধরে যায়, যেহেতু একটু লেপসি চুলাটা। তো আমি আগুন ধরাই দিয়েছি, আমি শাকে লবণ দিয়ে দিতেছি। তো দেখেন খুবই সুন্দর করে রান্না হচ্ছে। এখন আমি শাকটার একটা লাড়া দিব, যেহেতু একটু কমাইছে, যেহেতু 12 মিশলে শাক মজবো তাড়াতাড়ি, তাই আমি লাড়া দিয়ে নিতেছি, যেহেতু শাকে তো আর পানি দেওয়া হয় না, যেন না লাগে আর কি। তো আমি আবারও বলতেছি যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ ফুল ভিডিওটা দেখেন, আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করেন। তো আমি এখন মাছগুলাতে হলুদ মিশাই আমি মাছগুলা টানাইলাম পাকে। এদিকে আমি রান্নাটা বসায় দিছি, চুলা আর একটা ধরাইছি। রান্না যেহেতু দেরি হয়ে যেতেছে তাই আমি চুলা আর একটা ধরাই নিছি। এখন মাছের পেটিটা আমি আগে কড়াইতে দিয়ে দিব, কারণ পেটিতে যদি ফুটে তাহলে ছিটটা আসে। আমি তেল গরম করে পেটিটা দিয়ে দিছি, পেটিটা ভাজা হলো তারপরে মাছগুলো ভাজুম। এখন ডাল ভালো করছে, আমি লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে তারপর আমি গুঠা নেব। এখন আমি হলুদ দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিছি। আমি যখন ডালটা ছিটাইব তখন আমি গুড়টা বাগার দিয়ে নেব। তো আমার ডালটা বলে কষতেছে, আর এদিকে শাকটা মজে গেছে। শাকটা মজার কারণে আমি এখন শাক বাগার দেওয়ার আগে মরিচটা এলা নিব। এই যে দেখেন আমি শাক বাইরেতেছি। তো শাক লামায় আমি কড়াই বসালাম, মরিচটা আনবো, ডাল বাগার দিব, তারপরে শাক বাগার দিব, আস্তে আস্তে করে নিব। দেখেন ডালটা ছিটতেছি খুব সুন্দর করে, এটা গোটা দিলেই ফিনিশ হয়ে যাব। আমি গোটা দিব মরিচটা টাইলা। এখন একটা নাড়া দিতেছি। এই যে আমার মরিচগুলো হইলে তারপর আমি ডাল বাগারের জন্য রসুনটা ভাজি দিলাম। এই যে আমি ডাল বাগার দিয়া শাকটা দিয়ে দিছি, আমি দেখাইতে পারি নাই। তো এখন মাছগুলো টানাই লইতেছি। আসলে দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন। মাছগুলো বাদি দেখাইতে পারেন না, একটু তাড়া আছে, যেহেতু রান্না দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড এসে পড়ছে কাজের থেকে, তো তাড়াতাড়ি ওনাকে খাবার দিতে হবে। আর রান্না করে